বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে পৃথিবীর গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব। অনলাইন ক্লাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি: আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মুহাইমেন, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, বাসগাঁও আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, কুমারখালী, কুষ্টিয়া। পাঠ পরিচিতি: বিষয় ভূগোল, শ্রেণী একাদশ, অধ্যায় দ্বিতীয়, পৃথিবীর গঠন, স্ট্রাকচার অব দি ওয়ার্ল্ড। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য থাকলেও একটা বিষয় সকলেই একমত যে পৃথিবীর শুরু পরবর্তী পর্যায়ে কোনো এক সময় পৃথিবী উত্তপ্ত তরল অবস্থায় ছিল এবং তাপ বিকিরণ করে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়েছে। কঠিন হওয়ায় সমগ্র পৃথিবী গঠনকারী উপাদানগুলোর মধ্যে ভারী পদার্থগুলো নিচে, অপেক্ষাকৃত কম ভারী পদার্থগুলো মাঝে এবং হালকা পদার্থগুলো সবার উপরে অবস্থান গ্রহণ করেছে। পাঠ ঘোষণা: পৃথিবীর স্তর বিন্যাস বা অভ্যন্তরীণ গঠন কাঠামো। নিম্নের ছবিটি ভালো করে দেখো। পৃথিবীর অভ্যন্তরীণ স্তরকে ভূবিদগণ প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন, যেমন অশ্বমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। চিত্রের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি। অশ্বমণ্ডল গ্রিক শব্দ লিথোস অর্থ শিলাময় এবং স্ফেয়ারা অর্থ মণ্ডল থেকে ইংরেজি লিথোস্ফিয়ার শব্দের উৎপত্তি, যার বাংলা পরিভাষা করা হয়েছে অশ্বমণ্ডল। সংস্কৃত শব্দ অশ্ব অর্থ শিলা বা পাথর। সাধারণত পৃথিবীর উপরিভাগের পাতলা শিলা দ্বারা গঠিত আবরণকে অশ্বমণ্ডল বলে। অশ্বমণ্ডলের গভীরতা সমুদ্র তলদেশ থেকে প্রায় 3 কিলোমিটার, উঁচু পর্বতের নিম্নভাগের 40 কিলোমিটার, গড়ে প্রায় এ অঞ্চলের গভীরতা 17 কিলোমিটার। অশ্বমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে,
যেমন শেয়াল স্তর, সিলিকন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকায় এই স্তরকে শেয়াল স্তর বলা হয়। সীমা স্তর, সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় এই স্তরকে সীমা স্তর বলা হয়। গুরুমণ্ডল, অশ্বমণ্ডলের ঠিক নিচের স্তরকে গুরুমণ্ডল বলে। ভূত্বকের প্রায় 30 কিলোমিটার নিচে থেকে 2885 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরের পদার্থগুলোর মধ্যে সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ অধিক। গুরুমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন বহিঃগুরুমণ্ডল, ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি। অন্তঃগুরুমণ্ডল, নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি। কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডলের নিচের স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। গুরুমণ্ডলের নিচে 2885 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার পর্যন্ত গভীরতায় অবস্থিত। কেন্দ্রমণ্ডলের ঘনত্ব গুরুমণ্ডলের ঘনত্ব অপেক্ষা দ্বিগুণেরও বেশি, কিন্তু কেন্দ্রমণ্ডল পৃথিবীর মোট আয়তনের মাত্র 16 ভাগ এবং ভরের 32 ভাগ দখল করে আছে। পৃথিবী গঠনের প্রাথমিক পর্যায়ে আজ থেকে 4.5 বিলিয়ন বছর পূর্বে গ্রহ সম্বন্ধীয় পার্থক্যীকরণ পদ্ধতিতে ঘনতর পদার্থসমূহ কেন্দ্রে ডুবে যায় এবং হালকা পদার্থ সমূহ ভূত্বকে চলে আসে। কেন্দ্রমণ্ডলকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়, যেমন বহিঃকেন্দ্রমণ্ডল তরল অবস্থায় রয়েছে, এর বিস্তৃতি প্রায় 2270 কিলোমিটার। অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় রয়েছে, পৃথিবীর কেন্দ্র হতে প্রায় 1216 কিলোমিটার ব্যাসার্ধের অবস্থায় রয়েছে, লৌহ নিকেল দ্বারা গঠিত। এবার একটি ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামো সম্পর্কে সহজেই জানতে পারব। The surface of the earth is covered by rocks and water bodies. But what about the inside of the earth? If we were to take a look at the earth's interior, we would see that the earth consists of 4 layers. They are the crust, the mantle, the outer core, and the inner core. The crust is the outermost layer of the earth. It consists of various landforms like mountains, plateaus, volcanoes, etc. The crust also consists of numerous rock plates. The shifting of these plates resulted in the formation of continents. In reality, the crust of the earth is a very thin layer. It is only 50 kilometers deep. The crust floats on top of the outer layers of the earth. The oceanic crust is thinner than the continental crust. The mantle
forms the main mass of the Earth. It is the layer just under the crust. It extends from Moho's discontinuity to a depth of about 2,900 kilometers. The mantle is a partly molten layer and can have temperatures reaching to 4,000 degrees Celsius. The upper layer of the mantle is called the asthenosphere. The hot magma from the asthenosphere travels to the surface of the Earth and escapes as lava from volcanoes. In addition to the asthenosphere, there is a layer known as lithosphere. The crust and the uppermost layer of the mantle together form the lithosphere. While the asthenosphere has a depth of 400 kilometers, the lithosphere extends from 10 to 200 kilometers. The next layer of the Earth is the outer core. This layer is exceedingly hot. It has a temperature of about 5,000 degrees Celsius. The outer core consists mainly of liquid iron. It has a depth of 2,200 kilometers. The core mantle boundary is located at 2,900 kilometers below the surface of the Earth. We now come to the innermost layer of the Earth, the inner core. The inner core has a temperature of around 6,000 degrees Celsius. This is nearly the temperature of the Sun's surface. The inner core has a depth of 1,250 kilometers. Unlike the outer core, the inner core is in solid state. The intense pressure of the layers of the Earth ensures that the inner core remains solid in nature. Deep within the core of the Earth, there are radioactive elements such as uranium. These elements give off heat when they decay. This slows down the rate at which the Earth is cooling. But the core also has a very important function. It is responsible for the magnetic field of the Earth. The magnetic field is generated in the inner core, and the convections within the outer core result in the creation of magnetic fields. This magnetic field is what protects us from solar winds and high-energy particles of the Sun. The four layers of the Earth all have special functions. Now you know what the Earth looks like on both the inside and মূল্যায়ন। পৃথিবীর অভ্যন্তরীণ স্তরকে কয় ভাগে ভাগ করা যায়? যেমন 2 ভাগে, 3 ভাগে, 7 ভাগে ও 4 ভাগে। কেন্দ্রমণ্ডলের অবস্থান সর্ব উপরে, সর্বনিচে, মাঝে কোনোটিই নয়। এবার উত্তরটি দেখি। ক 2 ভাগে, ক সর্ব উপরে। বাড়ির কাজ। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন প্রণালী ব্যাখ্যা করো। আজকের মতো এখানেই শেষ। আরো বিস্তারিত জানতে হলে বা কোনো প্রশ্ন থাকলে আমার নাম্বারে ফোন করতে পারো অথবা কমেন্ট বক্সে বা ইনবক্সে প্রশ্ন করতে পারো। সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।